নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ ছোলা কচু বাটা। আপনারা নিরামিষের দিনে এভাবে ছোলা কচু বাটা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে কিছু মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা নারকেলের টুকরো। এই রান্নাতে নারকেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, নারকেল দিলে এর স্বাদটা অনেক বেড়ে যাবে। এখন এগুলোকে মিহি করে বেটে নেব। এদিকে আমি 1 টুকরো ছোলা কচু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই ছোলা কচুগুলোকেও বেটে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে আমি পোস্ত, নারকেল আর সর্ষে বেটে নিয়েছিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা ছোলা কচু। সবগুলো ছোলা কচু একবারে বাটা যাবে না, আমি অল্প অল্প করে বেটে নিচ্ছি। এই দেখুন, অল্প ছোলা কচু নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন এগুলোকে মিহি করে বেটে নেব। এভাবে আমি বাকি ছোলা কচুগুলোকে বেটে নেব। এদিকে রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা কচু বাটা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। নুন, চিনি আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল বাটা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ছোলা কচুর জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, ছোলা কচুর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এই দেখুন, বাটাটা কড়াই থেকে উঠে আসে, তার মানে রান্নাটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল নিরামিষ ছোলা কচু বাটা। আপনারা নিরামিষের দিনে এভাবে ছোলা কচু বাটা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে।